আত্মীয় স্বজনদের দিনের দাওয়াত প্রদানের নির্দেশ। উক্ত আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশেমের গোত্রকে নিয়ে এক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বনু মুত্তালিব বিন আবদে মানাফেরও একদল লোক উপস্থাপিত ছিল। সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল ৪৫ জন। আর এই সম্মেলনের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু লাহাব হঠাৎ বলে উঠল, দেখো ভাতিজা, এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচাতো ভাই ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে এদের সাথে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করো। তোমার জানা উচিত যে তোমার জন্য সকল আরববাসীদের সাথে শত্রুতা করার শক্তি আমার নেই। তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। তাছাড়া তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট। তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো, তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র অন্যান্য আরব গোত্র এজন্য সহযোগিতা করবে। এরপর এটা আমার জানার বিষয় নয়, স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশ হতে পারে? আবু লাহাবের এই জাতীয় অর্থহীন আস্ফালন প্রেক্ষাপট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন এবং ওই নীরবতার মধ্যে দিয়ে সম্মেলন শেষ হয়ে গেল। দ্বিতীয় সম্মেলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে এবং দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন। সম্মেলনে উপস্থিত লোকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমি তার প্রশংসা বর্ণনা করেছি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করছি, তার উপর বিশ্বাস স্থাপন করছি, তার উপরে নির্ভর করছি এবং সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসনার যোগ্য নয়। তিনি একক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। এরপর তিনি বলেন, কল্যাণকামী পথপ্রদর্শক আপন আত্মীয় স্বজনদের নিকট কখনোই মিথ্যা বলতে পারেন না। সেই আল্লাহর শপথ, যিনি ব্যতীত অন্য কোনো উপায় নেই। বিশেষভাবে তোমাদের জন্য সাধারণভাবে বিশ্বের সকল মানুষের জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা জানেন তোমরা সকলেই সেভাবে মৃত্যুর সম্মুখীন হবে, যেমনটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো এবং সেভাবেই পুনরায় উত্থিত হবে। যেমনটি তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও, পুনরুত্থানের দিবসে তোমরাও কৃতকর্ম সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসেবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার চাচা আবু তালিব বলেন, আমরা কতটুকু তোমার সাহায্য করতে পারবো, তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানবো। এখানে সমবেত লোকজন তোমার পিতৃ পরিবারের সদস্য এবং আমি অনুরূপ একজন সদস্য। পার্থক্য শুধু এতটুকুই, তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি। অতএব তোমার নিকট যে নির্দেশাবলী নাজিল হয়েছে সে অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে থাকো। আল্লাহ ভরসা, আমি অবিরামভাবে তোমার কার্যক্রমে সাহায্য সহযোগিতা করবো এবং তোমার প্রতি আমার সদয় সহানুভূতি সবসময় থাকবে। তবে আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি ফাজলামি। একে অন্যদের আগে তোমরাই থামিয়ে দাও। আবু লাহাবের মুখ থেকে উক্ত কথা শোনার পর তালিব বলেন, আল্লাহর শপথ বলছি, যতক্ষণ তোমার দেহে প্রাণ থাকবে আমি মুহাম্মদের হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকবো।